এভরিওয়ান, তো আজকে আমরা দেখব যে কিভাবে আমরা অল্প সময়ের মধ্যে আমরা একটা পোর্টফোলিও ওয়েবসাইট ডিজাইন করতে পারি বা পোর্টফোলিও ওয়েবসাইট ক্লোন করতে পারি রিয়াক্ট ইউজ করে। সো এই ওয়েবসাইট আমার ডেমো ওয়েবসাইট, এটা আমি আগেই করছি। সো আমরা দেখব যে এই ওয়েবসাইটটা আমরা কিভাবে অতি সহজেই করতে পারি। সো এই ওয়েবসাইটে কি কি ফিচার আছে আমরা এক নজরে দেখে নেই। এখানে ফুডার সেকশন আছে, এখানে কন্টাক্ট আস এরিয়া আছে, এখানে ইমেল, ফার্স্ট নেম, লাস্ট নেম দিয়ে ইমেল সাবমিট করলে ইমেল সাবমিট হবে। এখানে আমাদের সোশ্যাল মিডিয়া আইকন আছে এবং এখানে আমাদের ডিটেলস আছে। তো আমি এটা অলরেডি করে নিয়েছি। এখানে আমাদের কি ব্লগ সেকশন আছে, এখানে টেস্টিমোনিয়াল সেকশন, এখানে প্রাইসিং সেকশন। আমি এখানে দুইটা প্রাইসিং সেকশন আছে, যে কারণে কারণ এখানে আমি দিব কি ওয়েব ডিজাইন এবং আমরা দেব ডাটা অ্যানালাইসিস বা আপনার ই কমার্স ট্র্যাকিং সার্ভিস। সো এখানে ওয়েব ডিজাইনের যে ফাংশনালিটি থাকবে সেখানে এটা থাকবে। সো বেসিক্স, প্রিমিয়াম, এন্টারপ্রাইজ, এইভাবে আমি আর রাখবো। সো বেসিক, এখানে বেসিক, প্রিমিয়াম, তারপরে স্ট্যান্ডার্ড, তারপরে প্রিমিয়াম, এইভাবে আমি রাখবো। সেজন্য আমি এখানে ইয়ারলি টিয়ারলি দিব না, কারণ আমার ইয়ারলি সার্ভিস নাই বা মান্থলি সার্ভিস আমরা দিব না, আমরা দিব ওয়ান টাইম সার্ভিস। সো সো দ্যাটস ওয়াই আমি এখানে রাখছি। বাট এখানে মান্থলি, এখানে আপাতত এইভাবেই রাখছি। এখানে আমাদের কি স্কিল সেকশন আছে এবং আমাদের এখানে কি পোর্টফোলিও সেকশন, এখানে ক্লিক করলে আমাদের গিটহাবে যাবে এবং আমরা বা আপনার প্রজেক্ট লিঙ্কটা, সে লাইভ লিঙ্কটা আমরা এখানে দিয়ে দিব। আর এখানে আমাদের ওয়েবসাইট দিয়ে দেবো। সো এরপরে আমাদের সার্ভিস, আমরা কি কি ধরনের সার্ভিস সেল করি, আমরা মূলত এখানে চার্ট রাখছি। আমরা চাইলেও আরো অ্যাড করতে পারবো, সমস্যা নেই। এখানে অ্যাবাউট আস, আমরা কতগুলো প্রজেক্ট করছি এই পর্যন্ত, কত বছরের আমাদের এক্সপিরিয়েন্স এবং আমাদের ক্লায়েন্ট কতগুলা। সো আমরা সেইগুলা এই অ্যাবাউট সেকশনে রাখবো। এবং আমাদের এখানে মূল হিরো সেকশন বলতে আপনার একটা শর্ট ডিসক্রিপশন এখানে থাকবে, আপনার নেম থাকবে এবং আপনি চাইলে কেউ হায়ার করতে পারবে। হায়ার করার জন্য আপনি ডিরেক্ট এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার দিতে পারেন, নতুবা এখানে ক্লিক করলে আমাদের পোর্টফোলিওতে যাবে। আমাদের যে মেনুটা আছে, মেনুটা সার্ভিসে ক্লিক করলে আমাদের সার্ভিসে যাবে। সার্ভিসে পোর্টফোলিওতে ক্লিক করলে, পোর্টফোলিওতে ব্লগে ক্লিক করলে ব্লগ সেকশনে যাবে। সো আমরা এই ফাংশনালিটি কিভাবে আমরা পূরণ করতে পারি, চলুন শুরু করা যাক। এটা করার জন্য আমাদের যে কোনো একটা টার্মিনাল ওপেন করতে হবে। সো আমরা সিএমডি এই টার্মিনালটা ওপেন নিয়ে নিলাম। সো এটা উইন্ডোজ এর জন্য ভালো কাজ করে, আপনারা চাইলে এটা ইউজ করতে পারেন। সো আমরা জানি সবাই টার্মিনাল কিভাবে ইউজ করি। আমরা সিডি দিয়ে আমরা প্রথমে আমরা কি করবো, আমরা ডেস্কটপে ঢুকবো। ডেস্কটপে ঢুকে আমরা এলএস দিলে ডেস্কটপের মধ্যে আমরা কি কি ফোল্ডার আছে সেই ফোল্ডার গুলো এখানে শো করবে। আমার আছে কৃষ্ণ রয় রিয়াক্ট এবং শপিফাই ডেভেলপমেন্ট নামে আমাদের তিনটা ফোল্ডার আছে। সো এই ফোল্ডার মধ্যে আমি কোন ফোল্ডারে আমার ওয়েবসাইটটাকে ক্লোন করব। সো এই ওয়েবসাইটটাকে আমরা যে ক্লোন করবো, ওয়ার্ডপ্রেসে আমরা কোনো থিম ইনপুট করেই কিন্তু কোনো একটা ডিজাইন করে ফেলি। সো আমরা সেটা রিয়াক্টে কেন পারবো না, রিয়াক্টে কিভাবে সেটা সম্ভব, সো আমরা সেটা দেখবো। সো এর জন্য আমাদের যেটা করতে হবে, সে আমরা দেখলাম যে আমার ডেস্কটপের মধ্যে তিনটা ফোল্ডার আছে, কৃষ্ণ, রিয়াক্ট এবং সফটওয়্যার ডেভেলপমেন্ট। আমরা যেহেতু রিয়াক্ট প্রজেক্ট করতেছি, আমরা রিয়াক্ট যে ফাইলটা সেটাকে সিলেক্ট করবো। সেটা কিভাবে করবো, সো সিডি দিব এবং এখানে লিখবো যে রিয়াক্ট। সো এখানে রিয়াক্ট লেখার পর যখন আমি এন্টার দিব, তখন দেখবেন ডেস্কটপের পর স্ল্যাশ দিয়ে আমার রিয়াক্ট ফটোটা সেটা সিলেক্ট হয়ে যেতে। সো এরপরে আমরা যদি এলএস দিই, এলএস দিয়ে দেখবো যে আমাদের রিয়াক্ট ভিতরে কতগুলো প্রজেক্ট অলরেডি আছে। তো কতগুলো প্রজেক্ট বলতে একটা ফাইলের মধ্যে আমার একটা প্রজেক্ট আছে, সেজন্য আমি প্রজেক্ট বলতেছি। তো এই প্রজেক্ট গুলো আমার কিন্তু অলরেডি আছে। আমি চাচ্ছি কি আমরা গিটহাব থেকে সেম ডিজাইনটা ক্লোন করবো। তো কিভাবে সেটা ক্লোন করবো, চলুন তাহলে আমরা শুরু যাক। প্রথমত আমাদের কোথায় যাইতে হবে, তাহলে আমাদের যে গিটহাব অ্যাকাউন্টে যাইতে হবে। আপনারা চাইলে সেটা ভিজিট করতে পারেন। তো আমরা গিটহাব অ্যাকাউন্টে আসছি। আসার পর দেখলাম যে পার্সোনাল পোর্টফোলিও নামে আমি অলরেডি ওপেন করে রাখছি। তো এখান থেকে আমরা কোড ক্লিক করলে, কোড থেকে এখানে আমরা দেখবো যে এইচটিটিপিএস এর এখানে আমাদের একটা লিঙ্ক দিয়ে দিচ্ছে। সো এটা আমরা কি কপি করবো। সো এটা কপি করার পর আমরা টার্মিনালে যাব। এখানে আমাদের নামটা মনে রাখতে হবে যে পোর্টফোলিও না, পার্সোনাল পোর্টফোলিও। তো এখান থেকে আমরা কি করব, সিডি ক্লোন, গিট ক্লোন, ক্লোন দিয়ে আমরা আমাদের যে ইউআরএলটা আমরা গিট ক্লোন দিলাম, আমরা গিটহাব থেকে সেটা ক্লোন করতেছি। সেজন্য আমরা এটা করতেছি কার মতন, কিভাবে আমরা ওয়ার্ডপ্রেসে যেমন করতাম সেম কাজটাই আমরা রিয়াক্ট করছি। এখানে ক্লোনের জন্য হতে একটু সময় লাগবে। সো এখানে মনে রাখতে হবে যে আপনার আসলে ক্লোন হচ্ছে কিনা। এইখানে দেখেন আমার কিন্তু 100% ক্লোন হয়ে গেছে। ক্লোন হওয়ার পর এখানে কিন্তু আমার রিয়াক্ট ফাইলটাই আছে।
এরপর আমাদেরকে ফাইলটা সেভ করার মানে সিলেক্ট করা লাগবে। ফাইলটা কিভাবে সিলেক্ট করবো, এলএস দিব, এলএস দিয়ে আমরা দেখে নেবো আগের মতো যে আমাদের, আমরা এখন দেখবো যে কোথায় আমাদের কি আছে, পার্সোনাল পোর্টফোলিও। সো পার্সোনাল পোর্টফোলিও বলতে এই যে এই যে এটা এই ফোল্ডারটা, সেই ফোল্ডারটা কিন্তু আগে ছিল না। আমি যদি আগে দেখাই, তো দেখেন এখানে কিন্তু আগে পার্সোনাল ছিল, পোর্টফোলিও ছিল, কিন্তু পার্সোনাল পোর্টফোলিও ছিল না। সো আমাদের এটা অ্যাড হয়ে গেছে। আমরা এলএস দিয়ে দিছি, এখন সিডি দিয়ে আমরা আমাদের প্রজেক্টের নেম লিখবো। নেম লেখার পর আমরা কি দেবো, ইন্টার দেবো। ইন্টার দিলে আমরা দেখবেন যে আমাদের যে ফাইলটা বা ফোল্ডারটা সেটা কিন্তু সিলেক্ট হয়েছে। তারপরে আমাদের কি করব, আমাদের এনপিএম নোড মডিউল যেটাকে বলে এনপিএম ইনস্টল দিব। এনপিএম ইনস্টল আপনি পুরোটাই নিতে পারেন বা সংক্ষেপে লিখতে পারেন এনপিআই। সো এনপিআই দিয়ে আমরা ইন্টার দেবো। ইন্টার দেওয়ার পর এখানে একটু লোড নিবে, লোড নেওয়ার একটু সময় নিবে। সময় নেওয়ার পর আমাদের কি নোড মডিউল বলতে আমাদের ডিপেন্ডেন্সি, আপনার রিয়াক্টের যে ডিপেন্ডেন্সি, সকল ডিপেন্ডেন্সি অ্যাড হয়ে যাবে। এরপরে আমরা এনপিএম ডেভ দিয়ে আমরা প্রজেক্টটাকে রান করতে পারছি। প্রজেক্টটা এখানে দেখাচ্ছে যে আপনার একটা মডারেটর, সো এখানে একটা ইরো ভার্নাবিলিটি দেখা দিয়েছে, বাট আমি এটা ইগনোর করবো। এটা ফিক্স করার আমার আমি মনে করি না এটা ফিক্স করতে হবে, একটা ইস্যু থাকতেই পারে, স্বাভাবিক। আমরা এনপিএম রান ডেভ দিব। সো এনপিএম রান যখন ডেভ দিব, তখন আমার কি হবে, তখন এই প্রজেক্টটা আমার ওপেন হবে। আমি আমার লোকাল স্টোরে আমি এই ওয়েবসাইটটি দেখতে পারি। So, কিরকম দেখাচ্ছে আমার ওয়েবসাইট আমরা দেখতে পারি। দেখেন আমার কিন্তু এখানে আরআরএ এক্সাম দেখাচ্ছে, এই জন্য যে আমার এটা কিন্তু আরআরএ এক্সামে আমি দিয়েছিলাম এক সময়। এটাই এই পোর্টফোলিওটাই কিন্তু আমার ভালো লাগছে, দ্যাটস ওয়াই আমি এটাই দেখালাম। এখানে চাইলে আমি লোগো পরিবর্তন করতে পারি, এখানে চাইলে আমি অ্যাবাউট আস সার্ভিস সেকশন বা কোনো সেকশন করতে পারি। এখানে যেমন আমি আস যে ইয়াটা সেটা অ্যাড করবো। সো কিভাবে করব চলুন। সো আমরা এখানে প্রাইসিংটা অ্যাড করতে পারি, ব্লগের সামনে আগে প্রাইসিংটা। আমরা এগুলো সবগুলো চেঞ্জ করব, কিভাবে চেঞ্জ করব চলুন আমরা দেখি এক নজরে। সো এখান থেকে আমরা অলরেডি ওপেন করছি। সো এখান থেকে কন্ট্রোল সি করে আমি আমার টার্মিনালটাকে কি ক্লোজ করলাম। এখন যদি আমি লোড দিই আমার প্রজেক্টটা, সেই লোড কিন্তু এখন আর হবে না, এখন ইরোর দেখাবে। তো এখন কিন্তু ইরোর দেখাচ্ছে। তো যাই হোক, আমরা ইরোর দেখাক, আমরা এটা বলতেছি না। এরপরে আমি কি করব, এরপরে যেটা কাজ হচ্ছে সেটা হচ্ছে আমি কোডটাকে ভিএস কোডে ওপেন করব। সো আমি কোড দিয়ে ডট লিখলে ইন্টার দিব, ইন্টার দিলে আমাদের ভিএস কোড ওপেন হয়ে গেছে। সো ওপেন হওয়ার পর আমাদের কি করতে হবে, ওপেন হওয়ার পর এখানে কিছু ফোল্ডার আছে, এখানে নোড মডিউল আমরা এনপিএম ইনস্টল দেওয়ার পর কিন্তু এই নোড মডিউল ফোল্ডারটা আসছে। এখানে অনেকগুলো ডিপেন্ডেন্সি আছে নোড মডিউলের বা রিয়াক্ট, সো এগুলো আমাদের দেখার কোনো প্রয়োজন নাই। সো এখানে পাবলিক ফোল্ডারে আপনার একটা কি আছে, পাবলিক ফোল্ডারে আপনার নেভিগেশন আইকনটা আছে। সো এইখান থেকে আমরা যে নেভিগেশন আইকনটা, এই এই আইকনটা আমরা এইখানে দেখাচ্ছে। সো এই যে এই আইকনটা কথা বলতেছিলাম আমি। এসআরসির মধ্যে আমাদের যে ফোল্ডার গুলো থাকে, সো এসআরসির মধ্যে আমাদের কম্পোনেন্ট থাকে এবং অ্যাসেট থাকে। অ্যাসেটের মধ্যে আমাদের প্রজেক্ট ইমেজ গুলো থাকে, এবং আর কম্পোনেন্টের মধ্যে আমাদের যে ফোল্ডার ফাইলগুলো থাকে, সো আমরা ফাইলগুলো সেগুলো ম্যানেজ করতে পারি। সো অ্যাপস ডট সিএসএস এর মধ্যে আমরা যদি গ্লোবাল কোনো সিএসএস থাকে, অ্যাপস ডট সিএসএস বা ইন্ডেক্স ডট সিএসএস এর মধ্যে আমরা দিয়ে দেবো। অ্যাপস ডট ডিএসএস বলতে আপনার মেইন যে ফাইলটা সেটা অ্যাপস ডট ন্যাপবারের মধ্যে থাকবে। এবং আপনাদের যে যে বিষয়টা হচ্ছে রাউটিং, সরি একটা রাউটিং এর জন্য আমরা এই যে রাউটিং, বাট এটা তো যেহেতু আমাদের ল্যান্ডিং পেজ, এখানে আমাদের রাউটিং কোনো কাজে আসতেছে না, ল্যান্ডিং পেজে রাউটিং কাজে আসে না। সো এখান থেকে কম্পোনেন্ট যাওয়ার পর হোমে যখন আমি গেলাম, সো হোম পেজে আসার পর এখানে দেখতে পাচ্ছি যে অ্যাবাউট সেকশন, ব্লগের জন্য একটা জিএসএক্স, কন্টাক্ট ফর্মের জন্য আছে, ফুটারের জন্য আছে, হিরো এবং হিরো এবং হোম পেজের জন্য আছে। তো হোম পেজে গেলে আমরা দেখতে পারবো হোম পেজে পুরো অনেকগুলা সেকশন আছে। এখানে আমি সেকশন করে নেওয়ার কারণ কি হচ্ছে, মানে আপনি একটা সেকশন অন্য পেজেও ইউজ করতে পারবেন জাস্ট কল করে, এত সহজ বিষয়টা। সো আমরা সেটা দেখবো যে কিভাবে করব। সো আমরা দেখি যে হোম পেজে কি কি আছে। সো হোম পেজে আমরা শুধু নামটা পরিবর্তন করব এবং ইমেজ পরিবর্তন করার চেষ্টা করব। সো হোম বলতে এটা হিরো সেকশন, সো এটা হিরো সেকশনটা আমাদের এটা দেখতে হবে। So আমরা আরেকবার আমাদের যে প্রজেক্ট রান করে নিই। সো এখান থেকে আমরা npm রান ডেভ দিয়ে আমরা সেটাকে রান করে ফেলি। রান করলে আমাদের যে প্রজেক্টটা সেটা দেখা যাবে, এবং আমরা যা পরিবর্তন করব আমরা সেখানে এখানে লাইভ দেখতে পাবো। সো এখানে আমি লোড দিই, লোড দিলে চলে আসছে। সো এখানে দেখতেছেন যে আরআরএফ এক্সাম। সো আরআরএফ এক্সাম যে দেখতেছি আমরা বিষয়টা, সেটা আমরা চেঞ্জ করতে পারি। সে কিভাবে চেঞ্জ করব চলুন আমরা আমাদের কোডে যাই। কোডে আসলে এখানে দেখবো আমাদের ইন্ডেক্স ডট, সরি, এই ইন্ডেক্স ডট এইচটিএমএল। সো এখানে যাবো, এখানে গিয়ে আমি এখানে নামটা চেঞ্জ করে দিব। এখানে নাম কি দিব,
যেহেতু আমার নাম কৃষ্ণ রায়, সো KRIS আমরা কৃষ্ণ রায় দিব। তো এখানে আমরা কৃষ্ণ রয় দিলাম। সো এখন আমি যদি দেখি, সো এখানে আমাদের কৃষ্ণ রয় চলে আসছে। আমি চাইলে ফেভিকন আইকনটা চেঞ্জ করতে পারি। সো এখান থেকে আমি লিখবো ফেভিকন। ফেভিকন আইকন লিখে আমি সার্চ করলে আমরা অনেকগুলো ওয়েবসাইট পাবো। এর মধ্যে ফ্ল্যাট আইকন, সো আমরা প্রথমে এই যে ইয়েটা আসছে সেটাকে ঢুকে সেটাতে যাই। এখন আমি এখানে কে লেটারে আমি একটা ফেভিকন আইকন খুঁজবো। তো কে লিখে আমি দেখে সার্চ দিই আসলে কতগুলো রেজাল্ট দেয় আমার। এখান থেকে আমি পছন্দ সহিত আমি আমার একটা ফেভিকন আইকন নিয়ে নিব। ফেভিকন আইকন নেওয়ার পর যে কাজটা করতে হবে আমাদের, লোড নিক, আমার একটু সময় দেন। তো এরপরে দেখবো আমাদের কে আসছে, কে কিন্তু আসে নাই, কে আসে নাই। তো আমরা কে আসে নাই বলতে, কে আসলো না কেন? তো কে আসলো, কে লেটার, LATT লেটার। যদি আমি এক্সপ্লেইনিং ভুল করি, মানে এটা আপনার ক্ষমাশীল দৃষ্টিতে দেখবেন, আমি চেষ্টা করি সবসময় যাতে ভুল না হয়, ভুল কিছু না লিখি। সো এখানে কিন্তু আমার একটা রেজাল্ট আসছে, বাট এটা পছন্দ আমার হয় নাই, বাট আমরা নিব না। এখানে আমরা পরিবর্তন করব কিভাবে? তো এই যে আপনার আমি কোডে গেলে আমরা দেখতে পারবো, কোডে গেলে আমরা দেখতে পাচ্ছি যে আমি public.html এর মধ্যে একটা ভাইট নামে একটা কি .png নামে একটা জিনিস, আপনি সেম নামেও দিতে পারেন বা অন্য নাম থাকলে অন্য নাম দিতে পারেন। এখান থেকে আপনি আপনার নেমটা চেঞ্জ করে দিলেই আপনার যে ফেভিকনটা সেটা চেঞ্জ হয়ে যাবে। এখন আমরা হিরো সেকশনে আসি। তো হিরো সেকশনে আসলে আমাদের যে বিষয়টা দেখতে পারবো, এখানে হিরো সেকশনে আমাদের কি UX ডিজাইনার, আই এম হিরো, এখান থেকে আমরা কৃষ্ণ রয় আছে, বা এখান থেকে আমি দিয়ে দিলাম হৃদয় রয়। আহ, হৃদয়, হ্যাঁ, সো বানানো ভুল হলে সমস্যা নেই। এখানে দেখেন হৃদয় রয় চলে আসছে। এখান থেকে আমরা চাইলে ইমেজ চেঞ্জ করতে পারি। সো ইমেজটা কোথায় আসছে? তো ইমেজটা কিন্তু এই যে এই জায়গায় আছে। তো এই জায়গায় আমাদের ইমেজটা আছে, হিরো ইমেজ। আগে প্রথমে কি করছে, তারা ইনপুট করছে। তো কোথা থেকে ইনপুট করছে? অ্যাসেট ফোল্ডারের মধ্যে যে হিরো নামে PNG আছে সেখান থেকে ইনপুট করছে। পরে এই যে ইনপুট করার পর এই ইয়েটা এখানে দিয়ে দিয়েছি। তো ঠিক আছে, তারপর আমাদের ইমেজ হয়ে যাচ্ছে। এরপরে যেটা কাজ হচ্ছে ব্যাকগ্রাউন্ড ইমেজ। তো ব্যাকগ্রাউন্ড ইমেজের জন্য এখানে ব্যাকগ্রাউন্ড যে স্টাইল করে নিয়েছে এবং ব্যাকগ্রাউন্ড নো রিপিট করে দিয়েছে এবং ব্যাকগ্রাউন্ড পজিশন সেন্টার এবং ব্যাকগ্রাউন্ড সাইজ হচ্ছে আপনার কন্টেন্ট। এটা যদি না দেই তাহলে আমাদের কি হবে, এই যে ব্যাকগ্রাউন্ড যে ইমেজটা সেটা অন্যদিকে যাবে এবং আমাদের ইমেজটা অন্য কন্টেইনারের মধ্যে সেটা শো করবে। সো আমরা চাই না আমাদের এক কন্টেইনারের মধ্যে লাগবে। সেজন্য আমরা চাইলে এখানে আপনি ইমেজটা ইনপুট করে সেটা চেঞ্জ করতে পারেন, এটা অ্যাজ ইউ উইশ। তো এরপর আমরা প্রাইসিং যে এখানে মেনুটা কিভাবে করলো সেটা দেখি। তো ন্যাববার মেনু এইখানে যাব। ন্যাববার মেনুতে আমরা এখানে আসলে আমরা দেখতে পাচ্ছি যে ULLI করে নিয়েছে ব্লগ। তো ব্লগের উপরে আমরা কি বলছিলাম, একটা প্রাইসিং সেকশন রাখবো। তো কন্ট্রোল C দিয়ে এখানে প্রাইস দিব। এখানে প্রাইস PRIC, আচ্ছা সরি PRIC প্রাইস, এবং আমরা এখানে দিলাম, এইখানেও আমরা কি প্রাইস করে দিব। সো PRIC প্রাইস করে দিলাম। এখন আমাদের যে কাজটা করতে হবে, আচ্ছা, এখন যে কাজটা হবে আমাদের প্রাইসিং সেকশনে গিয়ে এখানে যে ডিপ, এখানে যে প্রথমে যে ডিপ আছে, তো এই ডিপটাকে আমাদের কি করতে হবে, আইডি দিতে হবে। আইডি দিয়ে, সো আইডি দিলাম। আইডি দেওয়ার পর এটা দিয়ে দিলাম। এখন আমি যদি আমার ওয়েবসাইটে যাই, সো ওয়েবসাইটে গেলে আমরা দেখতে পারবো, সরি আমি ভুল জায়গায় আসছি। তো এইখান থেকে আমরা প্রাইসিং যে সেকশনটা দেখতে পাচ্ছি, এখানে আমরা ক্লিক করলে আমাদের প্রাইসিং সেকশনে চলে আসছে। প্রাইসিং সেকশন অ্যাড করার পর কিন্তু দেখতেছেন যে আমাদের ন্যাববার মেনুর যে সার্কেল আইকনটা আছে সেটা কিন্তু অ্যাবাউট এর সাথে হয়ে গেছে। বাট আমি চাচ্ছি আরেকটু দিকে সরাই দিব। সো এটা কিভাবে সরাই দিব, তো চলুন তাহলে দেখি। আমরা কোডে যাব। কোডে গেলে আমরা দেখতে পারবো যে নিচের যে ডিপ হচ্ছে ন্যাববার মেনুতে আমরা আসলে আমরা দেখতে পারবো যে এই যে ডিপটা কিন্তু কালার মেনটেনেন্স করা হচ্ছে, হেডার। তো এই যে কালার মেনটেনেন্স করা হচ্ছে, এখানে মার্জিন টপ, সো 60 ml। তো এখান থেকে আমরা 5 কমাই দিব। সো এখান থেকে আমরা 55 দিয়ে দিব। 55 দিলে আমরা দেখি কি অবস্থায় থাকে। তো 55 দিলে কিন্তু হয়নি, আর একটু আমরা কমাই দিই। তো এখান থেকে আমরা দিব 50। 50 দিই দেখি, 50 দিলেও হয়নি।
আমরা অন্য দেখি এখান থেকে কোথায় এমএল এমডি, সরি সরি, এই যে এখান থেকে আমরা 55ই থাক, এখানে যে 65 ছিল সেখানে 60 না 65 ছিল আমি জানি না, তো 66 থাক। আর এখান থেকে 100 থেকে আমরা কি করি, একটু কমাই দিই, তো এখান থেকে 90 করে দিই। 90 করে দিলে আমাদের এই যে চলে আসছে, তো দেখেন এখন কিন্তু সুন্দর দেখাচ্ছে। তার মানে আমরা চাইলে যে কোনো কিছু চেঞ্জ করতে পারি। আমরা এখানে যদি চাই যে কন্টাক্ট বাটন দিব, তো এখান থেকে কন্টাক্ট বাটন দিব। যেমন আমরা যদি দেখি উই ডট, আচ্ছা যাই হোক, আমরা এটা এটা দেখতে পারলাম। আমরা চাইলে যে কোনো কন্টেন্ট চেঞ্জ করতে পারবো। তো কিভাবে কন্টেন্ট চেঞ্জ করবো, অ্যাবাউট গেলে অ্যাবাউট এর কন্টেন্ট চেঞ্জ, হিরো সেকশনে গেলে হিরো সেকশন। সো এই ছিল মূলত। আমরা আমরা দেখেন আমরা এখানে ওয়ার্ড থেকেও অতি সহজেই কিন্তু আমরা একটা রিয়াক্ট ইউজ করে আমরা ক্লোন করে সেটাকে ইউজ করতে পারতেছি। আমরা আমার এটা কিন্তু অন, ওই যে কি বলে আমি আগেই করে রাখছি, সো এটাই আমি দেখালাম। এখন চাইলে আমরা এটা কি কি করতে পারি, ডিপ্লয় করতে পারি। ডিপ্লয় আমাদের দুই জায়গায় করতে পারি ফ্রিতে, একটা হচ্ছে অন্য জায়গায় থাকতে পারে, বাট আমি দুটো, একটা নেটলিফাই এবং ভাইটে আমি প্রোভাইড করি। সো আমরা এখন দেখবো যে আমাদের প্রজেক্ট সেটা ডিপ্লয় করার জন্য, সো এই প্রজেক্টটা ডিপ্লয় করার জন্য আমাদের যেটা করতে হবে, আমাদের অবশ্যই ভাইট অ্যাকাউন্ট লাগবে। সো ভার্কেল অ্যাকাউন্ট লাগবে, ভাইট বল সরি, ভার্কেল অ্যাকাউন্টে আমরা গিটহাবের সাথে অ্যাড করে নেবেন। সো এটা খুব ইজি। তো আমাদের যে পোর্টফোলিও ওয়েবসাইট যে আছে এটাকে আমরা কি করব, ইনপুটে ক্লিক করব। তো ইনপুটে ক্লিক করার পর এখানে বলছে যে পোর্টফোলিও ওয়েবসাইট, সো আমি এখানে আমার নামটা দিব কৃষ্ণ রয়, কৃষ্ণ রয় দিব। সো কৃষ্ণ রয় দিলাম। So, দেওয়ার পর আমাদের যে কাজটা করতে হবে সেখানে ডিপ্লয় করতে হবে। ডিপ্লয় করব। আমরা এখানে ডিপ্লয় করার জন্য একটু সময় নেবে। যদি আপনার কোনো এরর থাকে তাহলে এটা কিন্তু ডিপ্লয় হবে না। অনেক সময় রাউটিং কাজ করে না, সেক্ষেত্রে আমাদের একটা কাজ অবলম্বন করতে হয়, কিছু কোড দিতে হয়, সেটা ফাইন্ড করতে হবে। তো এখানে দেখেন আমার কিন্তু এই কাজটা কিন্তু এই ডিপ্লয়ের কি কোথায় এরর দেখাতে, দেখেন আর এরর আছে লোগো ডট পিএনজির মধ্যে, এসআরসি এর মধ্যে কম্পোনেন্ট নামবারে আমার একটা এরর আছে। কি এরর আছে, আমার লোগো ডট পিএনজি এই নামে একটা আমার ইমেজটা পাচ্ছে না, বাট কিন্তু আমার কোনো ইস্যু নাই, বা এটা পাওয়ার কথা। But সেক্ষেত্রে আমরা যেহেতু পারছি না এখানে করতে, but আমি দেখাচ্ছি এই এরর গুলো যাতে হয় আমরা আমাদের কোডটা যেন পারি। এখন আমাদের যে কাজটা কন্ট্রোল সি করতে হবে এবং আমাদের প্রজেক্টকে ওপেন করতে হবে। এখানে দেখেন নতুন কোনো কিন্তু কোনো ফাইল নাই। এখানে আমাদের কি আছে, নোড মডিউল আছে, পাবলিক আছে। সো এখন আমরা আমাদের প্রজেক্টটা তো ডিপ্লয় করতে হবে। ডিপ্লয় করার জন্য আমরা যে অবলম্বন করবো, সো npm রান বিল্ড, npm রান বিল্ড লিখবো। যদি আমরা পাইলাম না, যদি আমি চেষ্টা করলাম বাট আমাদের ইরোটা ফিক্স করলেও কিন্তু হয় না, কিছু কিছু সময় আছে আপনার ভার্কেল সমস্যা করে। তো ভার্কেল আমরা নেটলিফাইতে সেটা ইয়ে করবো। তো এখানে দেখবেন যে এই এখানে প্রসেস নেওয়ার পর নতুন একটা ফাইল অ্যাড হবে। সো আমরা দেখি যে কেন আমাদের হইলো না। তো আমরা একটু অপেক্ষা করি। তো দেখেন এখানে ডিশ নামে একটা ফাইল ওপেন হয়েছে। এখন এই ফাইলটা কি করতে হবে, আমার অলরেডি নেটলিফাই থেকে আমার করা আছে। তো এখান থেকে আমি আমার শর্টকাটে আমি নেটলিফাইতে যাই। সো নেটলিফাইতে আসলাম, আসার পর এখানে আমার অনেক প্রজেক্ট কিন্তু ডিপ্লয় অলরেডি করাই আছে। জাস্ট আমরা নতুন করে আমাদের যে প্রজেক্ট আছে সেটাকে ডিপ্লয় করব। তো এখানে স্ক্রল ডাউন করি, স্ক্রল ডাউন করে স্ক্রল ডাউন করলে আমরা দেখতে পারবো যে ওয়ান টু ডিপ্লয় এ নিউ সাইট উইথ আউট কানেকশন অর টু গিটহাব। সো আমরা গিটহাব ছাড়াই কিভাবে আমরা আমাদের যে বোর্ডের সেটা ডিপ্লয় করতে পারি সেটার জন্য এখানে বলছে drag and drop your site output folder here. সো আউটপুট ফোল্ডারটা আমরা নিয়ে আসি। সো আউটপুট ফোল্ডার আমরা কোথা থেকে নিয়ে আসবো, আমরা আসবো ডেস্কটপ থেকে, রিয়াক্ট থেকে, আমাদের যে রিয়াক্ট থেকে আমাদের কোন নামে দিয়েছিলাম যে পার্সোনাল পোর্টফোলিও নামে যে অবস্থা, এখান থেকে ডিশ নামে যে ফোল্ডারটা আছে সেখানে এখানে আমরা কি করব, ইনপুট করে দেবো। ইনপুট করে দেওয়ার আগে আমি একটু ছোট করে নিই, আমাদের এখানে আপলোড করে দিব। তো আপলোড এখানে পারমিশন হচ্ছে, তো এখানে আপলোড করে দিলেই কিন্তু কাজ শেষ আমাদের, আমরা আমাদের প্রজেক্টটা দেখতে পারবো। সো আমাদের প্রজেক্ট যখন আমরা দেখতে পাচ্ছি এখানে কোনো এরর থাকবে না আশা করি। এখানে আপলোড হতে একটু সময় নিবে। আমরা কত সহজেই আমরা একটা প্রজেক্টকে আমরা clone করতে পারি বা ডিজাইন রিডিজাইন করতে পারি। আমি তো ডিজাইন দেখাইলাম না, বাট কিছু কিছু সেকশন চেঞ্জ করে দিলাম। এই চেঞ্জ করাটাতেই মূলত আপনার করতে পারলেই আপনার আহ, কাজ শেষ। এখান থেকে আমরা ওপেন করলে ক্লিক করলে দেখতে পাচ্ছেন যে আমার প্রজেক্ট সেটা কি করছে, লাইভ হয়ে গেছে। সেই প্রজেক্টটা লাইভ হয়ে গেছে, সবকিছু সুন্দরভাবে স্মুথলি কাজ করতেছে।
স্মুথলি কাজ করতেছে। বাট ভাই যে একটা নেটফ্লিক্সের একটা সমস্যা, যখন আমি রিলোড দিব তখন এখানে এরর শো করে মাঝে মাঝে, পেজটা লোড হয় না। রাউটিং এর ক্ষেত্রে সমস্যা করে। সব থেকে আমি প্রিফার করি ভারকেলে। ভারকেলে করলে কি হবে, আপনার যদি কোনো এরর থাকে সেই এরর আপনি ফিক্স করলেই কিন্তু আপনার যে প্রজেক্টটা সেটা ডিপ্লয় করতে পারেন। সো থ্যাংক ইউ সো মাচ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আপনাদের মূল্যবান মতামত দিবেন। এতে আমি নেক্সট ভিডিও তৈরি করার অনুপ্রেরণা পাবো। তো থ্যাংক ইউ।